আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জুয়েল মামা ও মিকাইল মামা খুব সহজভাবে ফুটে কই মাছ এনে সেই কই মাছ সেখান থেকে খুব সহজভাবে শিকার করে, কি টোপ দিয়ে বা কি ব্যবহার করে ফুটে মাছ আনে, সমস্ত কিছুই থাকতেছে আজকের আলোচনায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা চলে গেলাম জুয়েল মামার কাছে। দেখা যাক জুয়েল মামা কি টোপ দিয়ে মাছ বাঁধায় এবং কি আদার দিয়ে মাছ ফুটে আনে, সমস্ত কিছু আমি বলতেছি বা জুয়েল মামার ওখান থেকে আমরা দেখে আপনাদেরকে দেখাবো বা বলবো। দেখা যাক আমাদের জুয়েল মামা সর্বপ্রথম টোপ ফুটে ফেলাচ্ছেন। দেখা যাক এই টোপগুলোকে সফল হয়, আগে সফল দেখবো, তারপরে আমরা আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম যে টোপ, সেই টোপটা এখন আমাদের জুয়েল মামা খুলনার বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নগরকান্দি নামক গ্রামের বেতবাড়ি ডাঙ্গায় গিয়েছিলাম মাছ মারতে। সেখান থেকে সর্বপ্রথম টোপ জুয়েল মামা সর্বপ্রথম টোপেই বড় একটি কই মাছ এখান থেকে শিকার করে ফেলাইছে। আপনারা দেখতে পারতেছেন জুয়েল মামা সর্বপ্রথম টোপেই এখান থেকে কি বড় একটি টোপ, মানে কি বড় একটি কই মাছ শিকার করে ফেলাইছে। আর জুয়েল মামা যে টোপ ব্যবহার করে, সর্বপ্রথম আপনাদের লাগবে চিংড়ি মাছের ফিড, আর এরপরে চিংড়ি মাছের ফিটের মধ্যে দিয়ে দিতে হবে লাল পিঁপড়ার ডিম। এটা দিলে ফুটে মাছ আসবে একসাথে দিলে। আর আপনাদের টোপ হিসাবে লাগবে শুধুমাত্র লাল পিঁপড়ার ডিম আর আপনাদের পাউরুটি একসাথে মিশ্রণের মধ্যে কোনো পানি থাকবে না, আর লাগবে শুধুমাত্র লাল পিঁপড়ার ডিম। এইগুলো হচ্ছে তার টোপ। আমাদের জুয়েল মামার টোপ হচ্ছে এইগুলো। আর মিকাইল মামার টোপ কি, সমস্ত কিছু মিকাইল মামার কাছে যে আমরা দেখব। দেখা যাচ্ছে আমাদের জুয়েল মামা পরবর্তী আরেকটা টোপ ফেলাচ্ছে। আর এই টোপে মানে ফুটে কীভাবে মাছ আনতে হয়, চিংড়ি মাছের ফিট 2 থেকে 3 দিন হালকা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, ওর মধ্যে পলিথিন দিয়ে আটকিয়ে রাখতে হবে। 2-3 দিন পরে যখন আপনারা মাছ শিকার করার জন্য আসবেন, তখন ওই যে ফিট আনবেন, ওই ফিটের মধ্যে আপনাদের লাল পিঁপড়ার ডিম একসাথে মিশ্রণ করতে হবে। হালকা পরিমাণ বা বেশি আপনারা পরিমাণ মতো দিবেন, মানে যতটুকু থাকে তারপর দিবেন। দেওয়ার পরে ওইটুকুন হালকা একটু হাতে মিষ্টির মতো ডো করে আপনাদের ফুটে ফালাবেন। দেখবেন ফুটে ফালানোর সাথে সাথে যদি ওই বিল খাল যেখানে আপনার পাতান ওখানে কোনো কই মাছ কিংবা কোনো বিল জাতীয় মাছ থেকে থাকে, ওই মাছ আপনার বড়শিতে বাঁধতে বাধ্য হবে। দেখা যাক এবার আমরা মিকাইল মামার কাছে চলে যাই, মিকাইল মামার কিছু টান দেখার জন্য। বরাবরের মতো আমরা চলে এসেছি আবারও মিকাইল মামার কাছে, অনেক দূর জার্নি করে মিকাইল মামার হাতের কিছু ক্যালমা দেখার জন্য। দেখা যাক মিকাইল মামা সর্বপ্রথম টোপে আমাদেরকে কি উপহার দিতে পারে এই বিল থেকে। দেখা যাক সর্বপ্রথম টোপ আমাদের মিকাইল মামা এই বিল থেকে আমাদেরকে কি উপহার দিতে পারে। বলতে না বলতে আমাদেরকে উপহার হিসেবে বড় একটি কই মাছ সেবা দিয়ে দেখাইছে। তাহলে বুঝতে পারতেছেন সর্বপ্রথম টোপে এখান থেকে একটা কই মাছ বাঁধাইছে, ওখান থেকে সর্বপ্রথম জুয়েল মামা একটা কই মাছ বাঁধাইছে। কি টোপ জুয়েল মামা তো দেখলাম আমরা কি কি টোপ দিছি। আপনাদের টোপ বানাতে সর্বপ্রথমই প্রয়োজন হবে লাল পিঁপড়ার ডিম, বা আপনারা ডিম দিয়েও টোপ বানাতে পারেন। শুধুমাত্র যে আপনাদের হাঁসের ডিম বা মুরগির ডিম আমার ভিডিওতে আছে, আপনারা দেখে আসতে পারেন সে ভিডিও। এই যে আমাদের জুয়েল মামার টোপ সর্বপ্রথম যেটা, শুধুমাত্র লাল পিঁপড়ার ডিম এবং বল্লার টোপ। আর আপনাদের যেটা আমাদের জুয়েল মামা ব্যবহার করে সেটা হচ্ছে লাল পিঁপড়ার ডিম ও শুধু পাউরুটি, কোনো এর মধ্যে পানি নাই, একসাথে মিশ্রণ, আর শুধুমাত্র চিংড়ি মাছের ফিড। চিংড়ি মাছের ফিট ফুটে ফেলায় কীভাবে, ওই যে আমি বললাম না 2 থেকে 3 দিন হালকা একটু ভিজিয়ে রাখেন, তারপর ওর মধ্যে হালকা একটু লাল পিঁপড়ার ডিম দিয়ে ওটা আপনার ফুটে ফেলাবেন। দেখবেন মাছ কীভাবে আপনার ফুটে আসে, আসার পরে বুঝবুঝি কাটে। আর অনেকে কমেন্ট করেন যে ভাইয়া যে ফুটে মাছ আসে কিন্তু বড়শি খায় না, এটাই সবচেয়ে বর্ষালদের জন্য কষ্টকারী জিনিস। ফুটে যখন মাছ আসবে তখন আপনার ভাসিয়ে পাতান, আপনাদের ফুটে যখন মাছ আসে বাসায় পাতাবেন, খাবেন, বাঁধবে। এরকম যদি হয় তাহলে আপনাদের নিচে পাতানো দরকার না। যখন দেখবেন বুড়ি ভরে গেছে বা গেজায় ভরে গেছে, ওখানে ওই স্থানে মাছ আসতে আপনারা বুঝতে পারতেছেন, তখন আপনাদের কার্যকারী কি হবে জানেন? তখন আপনাদের কার্যকারী হবে ওই যে টোপটা আপনারা গাঁথবেন, ওই টোপটা গেঁথে ওই টোপটা হালকা একটু বড় টোপ দিবেন। এমনি সাধারণ যে টোপ দিবেন হালকা একটু পরিমাণে বড় টোপ দিবেন। বড় টোপ দেওয়ার পরে ওই টোপটা একদম মাটির সাথে আপনারা ঠেকায় দিবেন। ঠেকায় দেওয়ার সাথে সাথে আপনারা ক্যালমা দেখতে পারবেন কীরকমভাবে ওখান থেকে মাছ শিকার হয়। আর যদি আপনারা ঠেকায় দিয়ে একবার পাতাতে পারেন, দেখবেন ওখান থেকে কই মাছ, শিং মাছ, বিল জাতীয় যত প্রকারের মাছ আপনার ওখানে থেকে থাকে না কেন,
সমস্ত মাছ বাড়তে বাধ্য হবে। আর হ্যাঁ, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকে মিকাইল মামা ও জুয়েল মামা কী কী মাছ শিকার করেছে বা কতগুলো, সমস্ত কিছু নিয়েই থাকতেছে। দেখা যাক আমাদের জুয়েল মামা পরবর্তী আরেকটা টোপ গেঁথে আমাদেরকে দেখাবে। দেখা যাক জুয়েল মামা তিনি টোপটি গেঁথে রেডি হলো, আর এখনই সে জুয়েল মামা ফুটে ফালাচ্ছে। দেখা যাক জুয়েল মামা এখান থেকে কি মাছ শিকার করে আমাদেরকে দেখাতে পারে। ও বলতে না বলতে জুয়েল মামা একটা মাছ শিকার করলো, আর সেই মাছটিও ছিল কই মাছ। দেখতে পারতেছেন আপনারা কি টোপ। এই টোপ যদি বানান আমি এখনও বলবো অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ। আর আপনারা অনেকে বলেন লাল পিঁপড়ার ডিম পাইনি, তাদের পান না, তাদের জন্য আর একটা আমার ভিডিওতে আছে, দেখবেন ডিম দিয়ে বানায়। ডিম দিয়ে বানান, শুধুমাত্র ডিম দিয়ে তৈরি করা হয় কই মাছ বাঁধানোর টোপ বা বিল জাতীয় মাছ বাঁধানোর টোপ। আপনারা ভিডিওতে ঢুকে দেখেন, পপুলার ভিডিওতে গেলে সর্বপ্রথম সে ভিডিওটাই আপনার পেয়ে যাবেন। দেখা যাক আমাদের জুয়েল মামার পরবর্তী আরেকটা টান আমরা এখান থেকে দেখাবো। এখান থেকে আমাদের জুয়েল মামার পরবর্তী আরেকটা টানেও মাছ বেঁধে গিয়েছে। দেখা যাক আমাদের জুয়েল মামার পরবর্তী আরেকটা টানেও মাছ বেঁধে গিয়েছে। আপনারা দেখতে পারতেছেন মাছটার সাইজ কত বড়। এরকমভাবে প্রত্যেকটা টানে টানেও আপনিও মাছ শিকার করতে পারবেন যদি আপনারা আমাদের এই ভিডিওতে দেখানো যতগুলো টোপ দেখানো হয়েছে সমস্ত টোপের উপরে আমল করতে পারেন। টোপের পরে যদি এই সমস্ত টোপ আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনারা অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ। দেখা যাক পরবর্তী আরেকটা টোপ আমাদের জুয়েল মামার কাছ থেকে আমরা দেখি। ও দেখা যাক বড় কোনো মাছ এখান থেকে শিকার হয় কি না। আমাদের বলা ভুল, এখান থেকে আমাদের জুয়েল মামা ছোট্ট একটা মাছ শিকার করেছে, বড় মাছ। এরপর আমরা চলে যাবো আমাদের মিকাইল মামার কাছে, বা দেখবো যে সে কতটুকুন মাছ পেয়েছে বা জুয়েল মামা কতটুকুন মাছ পেয়েছে। সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। যারা এই ভিডিওতে কমেন্ট করেন তারা অবশ্যই কমেন্ট করে দিবেন। দেখুন আমাদের এই যে আমাদের যে মাছ আপনারা দেখতে পারতেছেন, এই সম্পূর্ণ মাছ আমাদের মিকাইল মামার। দেখতে পারতেছেন কতগুলো মাছ আমাদের মিকাইল মামা শিকার করে ফেলাইছেন। মিকাইল মামার টোপও আপনারা অবলম্বন করতে পারেন, আর জুয়েল মামা দুইটা টোপই সেম সেম আপনারা দেখতে পারতেছেন, দুইটা টোপই সেম সেম আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এখন আমরা দেখাবো আমাদের জুয়েল মামার যে টোপ বা যেখান থেকে যত মাছ পেয়েছি। দেখা যাক আমাদের জুয়েল মামা ও মিকাইল মামা একত্রিতভাবে হয়ে যে মাছ পেয়েছে। দেখা যাক, দেখুন কতগুলো মাছ, কতগুলো মাছ আমাদের জুয়েল মামাও শিকার করে ফেলাইছে। এর মধ্যে হাড়িটা দেখানো যাচ্ছে না, কারণ হাড়ি পুরো ভরে গিয়েছে। দেখতে পারতেছেন আপনারা, পুরো দেখানো যাচ্ছে না, মাছ লাফিয়ে চলে যাবে। তো আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি মিরাকা ওই সে বৃষ্টির দিন না, ওই দিন আমি আইছিলাম না।